গাইস, আজ আমি তোমাদের জন্য একটা খুবই ইন্টারেস্টিং আর রোমান্টিক ড্রামা নিয়ে এসেছি, যেখানে আমরা দেখব একেবারে নিষ্পাপ আর কিউট একটা মেয়েকে যাকে সবাই বুলিং করে। কলেজেও সবাই ওকে নিয়ে মজা করে, এমনকি ও নিজের সিস্টারও ওকে খুব কষ্ট দেয়। শুধু তাই নয়, একটা মিথ্যা কেসে ফাঁসিয়ে পুরো 2 বছরের জন্য জেলে পাঠিয়ে দেয়। আর সবচেয়ে কষ্টের বিষয় হলো ওর নিজের বাবা মাও ওর পাশে দাঁড়ায় না। এই সব কিছুতে আমাদের হিরোইন এতটাই ভেঙে পড়ে যে শেষ পর্যন্ত সে সুসাইড করার প্ল্যান করে ফেলে। কিন্তু ঠিক তখনই ওর জীবনে এন্ট্রি হয় আমাদের হিরো, আর সেই হিরো ওর পুরো লাইফটাই চেঞ্জ করে দেয়। যে মানুষ ওকে কষ্ট দিয়েছিল তাদের প্রত্যেককে সে খুব ভয়ঙ্কর শাস্তি দেয়। তো ফ্রেন্ডস, এই গল্পে রোম্যান্স আর কিসিং সিনের একেবারে ভরপুর ডোজ আছে। তাই যদি তোমরা হট আর ইন্টেন্স ড্রামা দেখতে ভালোবাসো তাহলে এই ভিডিওটা তোমাদের জন্য একদম বেস্ট হতে চলেছে। ড্রামার শুরুতে আমরা দেখি একটা কিউট মেয়ে যার নাম সিয়ায় আমাদের ড্রামার ফিমেল লিড। সে শানসুয়াং ইউনিভার্সিটির টপার। শুধু তাই নয়, পড়াশোনার পাশাপাশি একটা হোটেলে ওয়েট্রেস হিসেবেও জব করে। অন্যদিকে আমরা দেখি মিস্টার সেনকে, যিনি এই শহরের সবচেয়ে রিচেস্ট বিজনেসম্যান। তিনি এখানে এসেছেন সিয়ার সিস্টার সিসিকে দেখার জন্য, কিন্তু যেই মুহূর্তে তার চোখ সিয়ার উপর পড়ে তিনি ওর প্রতি ভীষণ অ্যাট্রাক্ট হয়ে পড়ে। এবার সিয়া ওনাকে টি সার্ভ করতে যায়। ঠিক তখনই সিসি নিজের ইন্ট্রোডাকশন দিতে শুরু করে আর বলে, এই বছর শাংসং ইউনিভার্সিটিতে আমি টপ করেছি আর খুব তাড়াতাড়ি ড্যাড আমাকে কোম্পানির সিও পোস্ট দিয়ে দেবেন। এটা শুনে সিয়া মনে মনে বলে, এই ডাইনিটা 1 নম্বরের মিথ্যাবাদী। আমার ইউজ করে এক্সাম ক্র্যাক করেছে আর এখন সবার সামনে শো অফ করছে। সিসি মিস্টার সেনকে ইমপ্রেস করার একটাও সুযোগ ছাড়ছিল না, কিন্তু মিস্টার সেনের পুরো মনোযোগই ছিল শুধু সিয়ার দিকে। এবার মিস্টার সেন সিয়ার দিকে তাকিয়ে নিজের ইন্ট্রোডাকশন দিতে শুরু করেন। তিনি বলেন, এখন আমার বয়স 30 বছর, কিন্তু আমার স্ট্যামিনা অনেক বেশি। আমি এক রাতে 7 বার পর্যন্ত ট্রাই করতে পারি। এটা শুনে সিয়া অবাক হয়ে মনে মনে ভাবে, মিস্টার সেন তো সিসিকে দেখতে এসেছেন, তাহলে উনি এইসব আমার দিকে তাকিয়ে কেন বলছেন? এরপর সিয়া ওনার সামনে সব কিছু রেখে সেখান থেকে চলে যেতে চায়, কিন্তু তখনই মিস্টার সেন তাকে থামিয়ে বলে, তুমি আমাকে নিজের হাতে টি সার্ভ করো। সিয়া সামনে এগিয়ে যেতেই সিসি ওকে থামিয়ে নিজেই মিস্টার সেনকে সার্ভ করতে যায়। কিন্তু ঠিক তখনই মিস্টার সেনের অ্যাসিস্ট্যান্ট সিসিকে থামিয়ে বলে, মিস্টার সেন এই কাজটা সিয়াকে করতে বলেছেন, তাই ওকেই করতে দিন। এরপর সিয়া সিসির কাছ থেকে টি নিয়ে মিস্টার সেনকে সার্ভ করে। মিস্টার সেন যেই চুমুক দেয় তখনই তার মনে হয় এতে যেন কোনো নেশার ওষুধ মেশানো আছে। তিনি সিয়াকে জিজ্ঞাসা করেন, তুমি এতে কিছু মিশিয়েছ না? সিয়ার সঙ্গে সঙ্গে না বলে দেয়, আমি এমন কেন করব? মিস্টার সেন ওর উপর ট্রাস্ট করে পুরোটা খেয়ে নেন। এরপর সিয়া বলে, আমার একটু কাজ আছে। এইটুকু বলে সে সেখান থেকে চলে যায়। এরপর মিস্টার সেন সিসিকে চলে যেতে বলেন। এটা শুনে সিসি ভীষণ টেনশনে পড়ে যায়। সে মনে মনে ভাবে, আমি তো মিস্টার সেনের টিতে নেশার ওষুধ মিশিয়েছিলাম যাতে ওনার সঙ্গে একটা নাইট স্পেন্ড করতে পারি। এখন যদি এখান থেকে চলে যায় তাহলে সেটা কোনো দিনই পসিবল হবে না। এরপর সে মিস্টার সেনকে বলে, আমরা কি একটু কথা বলতে পারি না? কিন্তু মিস্টার সেন সঙ্গে সঙ্গে না করে দেয়। সিসি অনেক চেষ্টা করেও তাকে কনভিন্স করতে পারে না। শেষ পর্যন্ত অ্যাসিস্ট্যান্ট ওকে জোর করে বাইরে বের করে দেয়। এটা দেখে সিসি ভীষণ রাগ হয়। ঠিক তখনই বাইরে কাজ করতে থাকা সিয়ার দিকে ওর চোখ পড়ে। সে দাঁত চেপে বলে, সব কিছু ওই সিয়ার জন্য হয়েছে। ও যদি মিস্টার সেনের সামনে না আসতো তাহলে উনি আমাকে এভাবে ইগনোর করতো না। নিজের রাগ মেটানোর জন্য সে হোটেলের ম্যানেজারের দিকে কল করে আর সিয়াকে বুলিং করার অর্ডার দেয়। রাতে সিয়া সব কাজ শেষ করে বাড়ি ফিরছিল, কিন্তু হঠাৎই ওর মাথা ঘুরতে শুরু করে। ঠিক তখনই ম্যানেজার লি ওর সামনে এসে দাঁড়ায়। সিয়া অবাক হয়ে জিজ্ঞাসা করে, আপনি এখানে কি করছে? হঠাৎ করে ম্যানেজার লি ওর হাত ধরে ফেলে আর বলে, ডার্লিং, আমি তো শুধু তোমার জন্য এখানে এসেছি। সিয়া কিছুই বুঝতে পারে না। এরপর ম্যানেজার লি ওর গালে হাত বুলিয়ে বলে, আমি অনেক দিন ধরে এই দিনের ওয়েট করছিলাম, ফাইনালি আজ সুযোগটা পেয়ে গেলাম। সে আবার বলে, আজ রাতে যদি তুমি আমাকে খুশি করতে পারো তাহলে আমি প্রমিস করছি তোমার পুরো খেয়াল রাখবো। এরপর তোমাকে আর ওই ওয়েট্রেসের জবও করতে হবে না। এইটুকু বলেই সে সিয়াকে কিস করার চেষ্টা করে, কিন্তু ঠিক সেই মুহূর্তে সিয়া ওকে জোরে একটা কিক মেরে সেখান থেকে দৌড়ে পালিয়ে যায়। ম্যানেজার লিও ওর পিছনে ছুটতে শুরু করে। অন্যদিকে আমরা দেখি মিস্টার সেনের অ্যাসিস্ট্যান্ট মনে মনে ভাবছে, বস ওই মেয়েটার মধ্যে এমন কি দেখলেন যে ওর জন্য এতটা পাগল হয়ে গেলেন। ঠিক তখনই সিয়া দৌড়ে সেখানে এসে হাজির হয় আর হাঁপাতে হাঁপাতে অ্যাসিস্ট্যান্টের কাছে হেল্প চায়। অ্যাসিস্ট্যান্ট এক মুহূর্ত দেরি না করে সিয়াকে মিস্টার সেনের রুমে পাঠিয়ে দেয়। সিয়া ভিতরে ঢোকে, অমনি
তার উপর ড্রাগসের এফেক্ট হতে শুরু করে আর সে সোজা গিয়ে মিস্টার সেনের উপরে পড়ে যায়। এটা দেখে মিস্টার সেন শ্রেয়াকে বলে, তুমি যতটা ইনোসেন্ট আমি ভেবেছিলাম আসলে তুমি ততটা ইনোসেন্ট নও। প্রথমে তো তুমি খুব চালাকি করে আমার টিয়ের মধ্যে ড্রাগস মিশিয়েছিলে আর এখন চুপি চুপি আমার রুমে এসে আমাকে সিরিয়াস করার চেষ্টা করছো। এরপর সিয়া বলে, আমি জানি না আমার কি হচ্ছে, হঠাৎ করে আমার ভীষণ বেশি গরম লাগতে শুরু করেছে। তখন মিস্টার সেন তাকে ধরে কিস করতে শুরু করেন এবং বলে, আমি এখনই তোমার সমস্ত গরম ভাব নামিয়ে দিচ্ছি। কিন্তু ঠিক তখনই সিয়া তাকে থামিয়ে দেয় এবং বলে, আমি নিজেকে প্রমিস করেছি যে বিয়ের আগে আমি এসব কিছু করব না। এটা শুনে মিস্টার সেন সিয়াকে বলে, আমি যদি বলি যে আমি তোমাকে বিয়ে করতে চাই তাহলেও কি তুমি আমাকে রিফিউজ করবে? এটা শুনে সিয়া সঙ্গে সঙ্গে মিস্টার সেনের কাছে আসে এবং তাকে জিজ্ঞাসা করে, আপনি কি সত্যি আমাকে বিয়ে করতে চান? তখন মিস্টার সেন তাকে বেডের উপর শুইয়ে দেন এবং তার নেকে কিস করতে শুরু করেন। এরপর তিনি খুবই রোম্যান্টিকভাবে সিয়ার লিপসে কিস করতে থাকেন। এবার সিয়া ফুল মুডে চলে আসে আর তারপর তারা দুজনেই একসঙ্গে ইন্টিমেট হয়। পরের দিন সকালে মিসেস সেন সিয়ার ব্লাড দেখে বুঝতে পারেন যে সিয়া এখনও ভার্জিন ছিল। এটা দেখে তিনি ভীষণ খুশি হন এবং সিয়ার কপালে একটা মিষ্টি কিস করে। এরপর তিনি সিয়ার হাতের উপর নিজের নাম্বার লিখে সেখান থেকে চলে যান। পরে সিয়ার যখন ঘুম ভাঙে তখন তার রাতের পুরো সিনটা মনে পড়ে যায় এবং সে ভীষণ আপসেট হয়ে পড়ে। সে মনে মনে ভাবে, কাল রাতে নেশার করে আমি একজন স্ট্রেঞ্জারের সঙ্গে নিজের ভার্জিনিটি লুজ করে ফেলেছি। এরপর সে তাড়াতাড়ি নিজের কাপড় চেঞ্জ করে সেখান থেকে বেরিয়ে যায়। অন্যদিকে অ্যাসিস্ট্যান্ট মিস্টার সেনকে ফোন করে বলে, বস, আপনি যে মেয়েটাকে পছন্দ করেন আমার কিন্তু তাকে একদম ঠিক মনে হচ্ছে না। আমি জানতে পেরেছি যে মেয়েটা কাল এই জেল থেকে ছাড়া পেয়েছে। সে 2 বছর ধরে একটা ক্রাইমের জন্য জেলে নিজের সাজা কাটছিল। আর আমি এটাও শুনেছি যে তার গ্র্যান্ডমার মারা যাওয়ার পর তার নিজের প্যারেন্টসও তাকে বাড়ি থেকে বের করে দিয়েছিল। তাই আমার মনে হয় আপনার নিজের মাইন্ড চেঞ্জ করা উচিত, কারণ ওই মেয়েটা আপনার লেভেলের নয়। এরপর মিস্টার সেন অ্যাসিস্ট্যান্টকে বলে, ওই মেয়েটার সঙ্গে নিশ্চয়ই কিছু একটা ভুল হয়েছিল, তুমি তার ব্যাপারে আমার জন্য সমস্ত ডিটেলস বের করে দাও। অন্যদিকে আমরা সিয়াকে দেখি যে তার মম ড্যাডের কাছে আসে। সিয়াকে দেখা মাত্রই তার ড্যাড রেগে গিয়ে বলেন, এত কিছু হওয়ার পরেও তোমার সাহস হলো কীভাবে আমাদের বাড়িতে আসার? তখন মম বলেন, তুমি আমাদের মেয়ে নও, তাই এই বাড়িতে তোমার কোনো জায়গা নেই। তোমার জন্য ভালো হবে তুমি চুপচাপ এখান থেকে চলে যাও। তখন সিয়া বলে, আমিও এখানে আপনাদের সঙ্গে সম্পর্ক ঠিক করতে আসিনি, আমি শুধু গ্র্যান্ডমার ডায়েরিটা নিতে এসেছি। গ্র্যান্ডমা তার শেষ সময় আমাকে বলেছিলেন যে এই ডায়েরির মধ্যে তিনি আমার জন্য একটা উইল লিখে রেখেছেন, তাই আমি শুধু ওই ডায়েরিটা নিতেই এখানে এসেছি। তখনই সিসি বলে, মম, তুমি এক্ষুনি ওকে বাড়ি থেকে বের করে দাও, নাহলে ওর জন্য আমাদের ফ্যামিলির রেপুটেশন নষ্ট হয়ে যাবে। মেয়েটা 1 নম্বরের খারাপ মেয়ে হয়ে গেছে। আমি কাল রাতে ওকে ম্যানেজার লিয়ের সঙ্গে হোটেল রুমে দেখেছি। এটা শুনে সিয়া ভীষণ রেগে যায় এবং সিসিকে বলে, তুমিই তো আমাকে ড্রাগস খাইয়ে ম্যানেজার লিয়ের সঙ্গে রেখে গিয়েছিলে। তখন মম সিয়াকে সজোরে একটা চড় মেরে বলে, সিসির সঙ্গে এইসব কথা বলার সাহস কীভাবে হলো তোমার? তোমার নিজের চুরি ধরা পড়ে গেছে, তাই এখন তুমি সিসির উপর দোষ চাপাচ্ছ। তখন ড্যাড বলে, তোমার মতন শেমলেস মেয়ে আমাদের বাড়িতে থাকতে পারে না, এক্ষুনি এখান থেকে বেরিয়ে যাও। সিয়া কাঁদতে কাঁদতে বলে, আপনারা কোনোদিনই আমার উপর ট্রাস্ট করেননি, সব সময় আমাকে ব্লেম করেছে, আমার কাছ থেকে চাকরদের মতন কাজ করেছেন, অথচ সিসিকে সব সময় ভালোবাসা দিয়েছেন। আমার তো মনে হয় আমি আপনার বায়োলজিক্যাল ডটারই নই। সিয়া এই কথা বলতেই মম তাকে কিছু বলতেই যাচ্ছিল, কিন্তু ঠিক তখনই সেখানে ম্যানেজার লি চলে আসে। তিনি সবাইকে বলেন, আমার কাছে তোমাদের সবার জন্য একটা গুড নিউজ আছে। ড্যাড সঙ্গে সঙ্গে ম্যানেজার লিয়ের কাছে গিয়ে বলেন, তাড়াতাড়ি বলো কি হয়েছে। ম্যানেজার লি বলেন, মিস্টার সেন সিসির সঙ্গে বিয়ে প্রপোজাল অ্যাকসেপ্ট করে নিয়েছেন। তিনি আরও বলেন, হ্যাঁ, আজ মর্নিংয়েই আমার কাছে মিস্টার সেনের অ্যাসিস্ট্যান্টের কল এসেছিল। তিনি বলেন, মিস্টার সেন আপনার ডটারকে পছন্দ করেন এবং তিনি তাকে বিয়ে করতে চান। এটা শুনে মম ড্যাড তো ভীষণ খুশি হয়ে যান। তখন ম্যানেজার লি ড্যাডকে বলেন, আমি আপনার কাজটা করে দিয়েছি, এর বদলে আপনাকে সিয়ার বিয়ে আমার সঙ্গে দিতে হবে। ড্যাড সঙ্গে সঙ্গে রাজি হয়ে যায়, কিন্তু সিয়া সঙ্গে সঙ্গে না করে দেয় এবং বলে, আমি ম্যানেজার লিয়ের মতন একটা ঘৃণ্য লোককে কখনোই বিয়ে করব না। কিন্তু মম ড্যাড সিয়ার এই কথাটাও শোনেন না, তারা জোর করে তাকে বিয়ের জন্য ফোর্স করতে শুরু করে। সিয়া সেখান থেকে পালানোর চেষ্টা করে, কিন্তু তারা তাকে বেঁধে সেখান থেকে নিয়ে যেতে শুরু করে। ঠিক তখনই সেখানে মিস্টার সেন চলে আসেন। সিসি মিস্টার সেনকে দেখে ভীষণ খুশি হয়ে মমকে বলে, মম, মিস্টার সেন আমার জন্য নিজে হেঁটে এখানে চলে এসেছেন। কিন্তু তখনই মিস্টার সেনের বডিগার্ডরা ম্যানেজার লিকে ধরে ফেলে। মিস্টার সেন ম্যানেজার লিকে বলেন, সিয়ার হাত
সিয়াকে হার্ট করার সাহস কিভাবে হলো তোমার? এরপর তিনি নিজের লোকদের বলেন, একে এমন মারো যে এর শরীরের সব হাড় ভেঙে যায়। তারপর মিস্টার সেন সিয়ার কাছে গিয়ে তাকে নিজের কোলে তুলে নেন এবং সেখান থেকে নিয়ে চলে যায়। এটা দেখে সিসি আর তার মম ড্যাড তো একেবারে শকড হয়ে যায়। মিস্টার সেন সিয়াকে নিজের বাড়িতে নিয়ে আসেন। সিয়া তখনও কিছু বুঝতে পারছেন না যে আসলে কি চলছে। ঠিক তখনই সিসি তার ড্যাডকে সঙ্গে নিয়ে সেখানে আসে এবং মিস্টার সেনকে বলে, আপনি তো আমাকে বিয়ে করতে চলেছিলেন, তাহলে একে এখানে কেন নিয়ে এসেছেন? তখন ড্যাড বলেন, মিস্টার সেন, আপনি ভুল মেয়েকে এখানে নিয়ে এসেছেন। এই মেয়ে কোনো কাজের নয়, একে নিজের মেয়ে বলতেই আমার লজ্জা লাগে। তাই আপনি একে ছেড়ে দিয়ে সিসিকে বিয়ে করুন। এই মেয়েটাই আপনার জন্য একদম পারফেক্ট। মিস্টার সেন বলে, তোমাদের এত সাহস কীভাবে হলো? আমার পারমিশন ছাড়া আমার বাড়িতে ঢোকার সাহস কীভাবে পেলে? আর খবরদার, সিয়ার ব্যাপারে আর একটা কথাও যদি বলো। সিয়া আমার হবু ওয়াইফ, ওকে হার্ট করার কথা ভাবলেও আমি তোমাকে মেরে ফেলবো। এরপর মিস্টার সেন সবার সামনে সিয়াকে কিস করে। এটা দেখে সিসির রাগ তো একেবারে সপ্তম আকাশে উঠে যায় এবং সে সিয়াকে মারার জন্য এগিয়ে যায়। কিন্তু ঠিক তখনই মিস্টার সেন তাকে ধরে সজোরে একটা চড় মারেন। এরপর অ্যাসিস্ট্যান্ট তাদের সবাইকে বাড়ির থেকে বের করে দেয়। রাতে সিয়া মিস্টার সেনের কাছে এসে বলে, এসব কি হচ্ছে? আমি তো কিছুই বুঝতে পারছি না। তখন মিস্টার সেন সিয়াকে বলে, তুমি আমাকে আমার পছন্দ আর আমি তোমাকে বিয়ে করতে চাই। সিয়া মিস্টার সেনকে বলে, কিন্তু আমরা দুজন একে অপর এর থেকে অনেকটাই আলাদা। আপনি এত রিচ, আপনি তো খুব সহজে যে কোনো মেয়েকে পেয়ে যেতে পারেন, তাহলে আমার মতন একটা গরিব মেয়েকে আপনি কেন বিয়ে করতে চান? মিস্টার সেন সিয়াকে বলে, তুমি গরিব হতে পারো কিন্তু তোমার মনটা পরিষ্কার, আর এই কারণেই তুমি আমার পছন্দ। তখন সিয়া বলে, কিন্তু আরেকবার ভেবে দেখুন, পরে যেন নিজের এই ডিসিশনের জন্য আপনার আফসোস না হয়। তখন মিস্টার সেন বলে, সেদিন রাতে তো তুমি বেশ কনফিডেন্সের সঙ্গে বলেছিলে যে তুমি আমাকে বিয়ে করতে চাও, এখন কি হলো? এটা শুনে সিয়া অবাক হয়ে বলে, তুমি এসব কি বলছো? আমি তোমাকে এসব কখন বলেছি? তখনই মিস্টার সেন বুঝতে পারেন যে সিয়া জানেই না সেই রাতে তার সঙ্গে থাকা ছেলেটা আসলে তিনিই ছিলেন। এবার মিস্টার সেন সিয়াকে বলেন, এখন তুমি রেস্ট নাও, আমরা পরে এই ব্যাপারে কথা বলবো। এরপর সিয়া ফ্রেশ হওয়ার জন্য চলে যায়। কিন্তু তখনই সিয়া নিজের হাতের লেখা ফোন নাম্বারটা দেখতে পায় আর মনে পড়ে যায় যে লাস্ট নাইট সে যে স্ট্রেঞ্জারের সঙ্গে ছিল সেই লোকটা এই নম্বরটা লিখে দিয়েছিল। সিয়া সঙ্গে সঙ্গে এই নম্বরে কল করে। ঠিক তখনই সে মিস্টার সেনের ফোনের রিং শুনতে পায় আর তার মনে হয় এই নাম্বারটা নিশ্চয়ই মিস্টার সেনেরই। সিয়া যখন মিস্টার সেনের কাছে গিয়ে চেক করতে আসে তখন মিস্টার সেন নিজের ফোনটা সাইলেন্ট করে দেয়। এটা দেখে সিয়ার মনে হয় হয়তো সেই স্ট্রেঞ্জার মিস্টার সেন না। মিস্টার সেন সিয়াকে এতটা অস্থির দেখে সব কিছু বুঝে যান। সিয়া যেই সেখান থেকে চলে যেতে চায়, মিসেস সেন তাকে ধরে কিস করতে শুরু করে। তারপর নিজের শার্ট খুলে ফেলেন এবং সিয়া দুটো হাত ধরে তাকে আবার কিস করতে থাকেন। তখনই সিয়া বুঝতে পারে লাস্ট নাইট সে যে পার্সনের সঙ্গে ছিল সেই পার্সন আর কেউ নয়, মিসেস সেনই ছিলেন। সিয়া সঙ্গে সঙ্গে মিসেস সেনের কাছ থেকে দূরে সরে যায় এবং তাকে বলে, তুমি আমাকে আগে বলোনি কেন যে লাস্ট নাইট তুমি আমার সঙ্গে ছিলে? মিসেস সেন সিয়াকে বলেন, ভালোই হয়েছে, তোমার সব কিছু মনে পড়ে গেছে। তখন সিয়া বলে, তুমি এটা ঠিক করোনি, সেদিন রাতে আমিও নেশার মধ্যে ছিলাম, কিন্তু তুমি জেনে শুনে আমার সঙ্গে এসব করেছিলে। তখন মিস্টার সেন বলে, আরে সেদিন রাতে আমিও তো নেশার মধ্যেই ছিলাম, তুমি তো ওই চায়ের মধ্যে ড্রাগস মিশিয়ে আমাকে দিয়েছিলে। এটা শুনে সিয়া বুঝতে পারে যে এই পুরো ঘটনাটা আসলে সিসির চাল ছিল। কিন্তু মিস্টার সেন সিয়াকে বলে, এখন যা হয়েছে সেটা ভুলে যাও, আর এমনিতেও এখন তো আমাদের বিয়ে হতে চলেছে। পরের দিন সকালে সিয়া ঘুম থেকে উঠেই দেখতে পায় তার সামনে অনেক সার্ভেন্ট দাঁড়িয়ে তাকে ওয়েলকাম করছে। তারা সবাই সিয়ার সঙ্গে খুব ভালোবাসা দিয়ে কথা বলছে। এটা দেখে সিয়া ভীষণ খুশি হয়, কারণ আজ পর্যন্ত তাকে কেউ এতটা সম্মান দেয়নি। এরপর তারা সিয়াকে রেডি করে দেয়, কিন্তু সিয়া সুন্দর করে রেডি হয়ে মিসেস সেনের কাছে যায়। ঠিক তখনই সেখানে সিয়ার কলেজ ফ্রেন্ড জিনহু চলে আসে। জিনহু কলেজে পড়ার সময় থেকে সিয়াকে লাইক করতো। জিনহুকে দেখে সিয়া ভীষণ শকড হয়ে যায়। ঠিক তখনই সেখানে মিস্টার সেন চলে আসে। তা আসলে মিস্টার সেন হলেন জিহুর আঙ্কেল। জিনহু সিয়াকে জিজ্ঞাসা করে, তুমি আঙ্কেল সেনের সঙ্গে কি করছো? তখন সিয়া জিনহুকে বলে, আমরা দুজন আজ বিয়ে করতে চলেছি। এটা শুনে জিনহু শকড হয়ে যায় এবং বলে, তুমি পাগল হয়ে গেছো নাকি? তুমি এখনো মাত্র
20 বছর বয়সে, আর আমার আঙ্কেল তোমার থেকে অনেক বেশি বয়সী। তুমি কিভাবে ওনাকে বিয়ে করতে পারো? সিয়া জিনুর এই কথায় কোনো উত্তর দেয় না। তখন জিনু সিয়াকে পরে, আমি ভাবতাম তুমি অন্য মেয়েদের মতন নাও যারা টাকার পিছনে ছুটে বেড়ায়, কিন্তু তুমিও শেষ পর্যন্ত ওদের মতনই বের হলে। যদি টাকার জন্য আঙ্কেল সেনকে বিয়ে করছো তাহলে আমাকে বলো, আমি তোমাকে ওনার থেকেও বেশি টাকা দিতে রাজি আছি। এটা শুনে মিসেস সেন ভীষণ রেগে যান এবং জিনুকে মারতে শুরু করেন। তিনি বলেন, সিয়া আমার হবু ওয়াইফ, তাই ওর সঙ্গে কথা বলার সময় ভেবে চিন্তে কথা বলবে। এরপর তিনি জিনহুর সামনে সিয়াকে কিস করেন এবং জিনুকে বলেন, সিয়াও আমাকে লাইক করে, তাই এখন তোমার জন্য ভালো হবে তুমি ওকে ভুলে যাও। এরপর মিস্টার সেন সিয়াকে নিয়ে ম্যারেজ বিরোধে যান এবং তারা দুজন নিজেদের বিয়ের রেজিস্ট্রেশন করিয়ে নেন। বাইরে বেরিয়ে আসার পর মিস্টার সেন সিয়াকে একটা খুব বিউটিফুল রিং গিফট করে। রিংটা দেখে সিয়া ভীষণ খুশি হয়ে যায়। পরের দিন মিস্টার সেনের গ্র্যান্ড বাড়িতে আসেন। ঠিক তখনই তিনি সিয়াকে সবজি কাটতে দেখেন এবং বুঝে যান এই মেয়েটাই সেই মেয়ে যাকে তার নাতি বিয়ে করেছেন। গ্র্যান্ডমা সিয়ার কাছে গিয়ে তার সঙ্গে কথা বলতে শুরু করে, কিন্তু সিয়া গ্র্যান্ডমাকে চিনতে পারে না এবং বলেন, আপনি কে? আমি তো আপনাকে এর আগে এখানে কখনো দেখিনি। তখন এই গ্র্যান্ডমা সিয়াকে মিথ্যে করে বলেন, আমি এই বাড়ির সার্ভেন্ট। এটা শুনে সিয়া গ্র্যান্ডমাকে বলেন, আপনি এত ওল্ড হয়েও এখনও আপনাকে কাজ করতে হচ্ছে? মা সিয়াকে বলেন, তুমি আমার চিন্তা করো না, আমার এসব কাজ করতে ভালোই লাগে। ঠিক তখনই সেখানে সিসি চলে আসে। সিয়া সিসিকে বলে, তুমি এখানে কি করতে এসেছো? তখন সিসি বলে, তুমি হলে কি যে আমাকে এইসব জিজ্ঞাসা করবে? আমি এখানে মিস্টার সেনের সঙ্গে দেখা করতে এসেছি। সিয়া সিসিকে বলে, মিস্টার সেন এখানে নেই, উনি এখন নিজের অফিসে আছেন। কিন্তু সিয়ার কোনো কথাই শোনে না এবং মিস্টার সেনকে এদিক ওদিক খুঁজতে শুরু করে। তখন সিয়া সিসিকে বলে, আমার হাজব্যান্ড বাড়িতে নেই। এটা শুনে সিসির মাথা গরম হয়ে যায়। সে সিয়াকে বলে, মিস্টার সেনকে নিজের হাজব্যান্ড বলার সাহস কীভাবে হলো তোমার? উনি তোমার মতন রাস্তার মেয়ের থেকে কখনোই বিয়ে করতে পারেন না। ঠিক তখনই গ্র্যান্ডমা সিসিকে ম্যারেজ সার্টিফিকেট দেখিয়ে বলেন, ওদের দুজনের বিয়ে হয়ে গেছে। এটা শুনে সিসি ভীষণ রেগে যায় এবং গ্র্যান্ডমার উপর চিৎকার করতে শুরু করে। সে বলে, নিশ্চয়ই এই সার্টিফিকেট ফেক। এরপর সিসি গ্র্যান্ডমার সঙ্গে অভদ্র আচরণ করতে শুরু করে। এটা দেখে সিয়ার রেগে যায় এবং সিসিকে মারতে শুরু করে। সিসিও সিয়ার চুল ধরে টানতে থাকে, যার কারণে সিয়াও আঘাত পায়। এটা দেখে গ্র্যান্ডমা ভীষণ রেগে যায়। তিনি সিয়ার হাত ধরে সোজা তাকে মিস্টার সেনের কাছে নিয়ে যান। তখন মিস্টার সেন নিজের বন্ধুদের সঙ্গে একটা এক্সপেরিমেন্ট করছিলেন। গ্র্যান্ডমা মিস্টার সেনকে বলেন, এই মেয়েটা জোর করে তোমার বাড়িতে ঢুকছে এবং তোমার ওয়াইফকে হার্ট করার চেষ্টা করছে। এটা শুনে মিস্টার সেন ভীষণ রেগে যান এবং নিজের লোকদের বলে সিসিকে ধরিয়ে নেন। এরপর তিনি সিয়ার সামনে সিসিকে খুব খারাপভাবে টর্চার করেন। সিসি সিয়ার কাছে সরি বলে এবং বলে, আমি আর কখনো এমন করব না। তখন সিয়া মিস্টার সেনকে বলে সিসিকে ছেড়ে দেয়। পরের দিন সিসি জিনহুর সঙ্গে নিয়ে সিয়ার কাছে আসে এবং সিয়াকে তার ডায়েরি দেখিয়ে বলে, তুমি কলেজ টাইম থেকে জিনহুকে লাইক করতে, তাহলে এখন তুমি ওকে কিভাবে ছেড়ে দিতে পারো? সিয়ার ডায়েরিটা দেখে জিনহু ইমোশনাল হয়ে যায়। সে সঙ্গে সঙ্গে সিয়াকে হাক করে এবং বলে, সিসি আমাকে সব কিছু বলে দিয়েছে। আমি জানি আঙ্কেল সেনকে বিয়ে করা তোমার একটা মজবুরি ছিল, কিন্তু এখন তুমি একদম টেনশন করো না। আমি এখন ফিরে এসেছি, এবার তোমাকে কোনো কিছুর জন্য কষ্ট পেতে হবে না। ঠিক তখনই সেখানে মিসেস সেন চলে আসেন এবং জিনহুকে বলে, আমার ওয়াইফের থেকে দূরে থাকো। তখনই জিনহু মিস্টার সেনকে সিয়ার ডায়েরিটা দেখিয়ে বলে, সিয়া আমাকে লাইক করে, তোমাকে বিয়ে করা শুধু ওর মজবুরি, ও তোমার সঙ্গে কখনোই হ্যাপি থাকতে পারবে না। মিস্টার সেন সিয়াকে জিজ্ঞাসা করে, এটা কি সত্যি? এই ডায়েরিতে যা কিছু লেখা আছে সেইগুলো কি সত্যি? সিয়া কাঁদতে কাঁদতে মিস্টার সেনকে বলে, হ্যাঁ এটা সত্যি। আমি কলেজ টাইম থেকেই জিনহুকে লাইক করতাম, কিন্তু সেটা আমার পাস ছিল। এখন আমি ওকে আর ভালোবাসি না, কারণ যখন আমার ওকে সবচেয়ে বেশি দরকার ছিল তখন ও আমার পাশে ছিল না। আমার মম ড্যাড আমার সঙ্গে সব সম্পর্ক ছেড়ে দিয়েছিল, কেউ আমার পাশে ছিল না। আর ঠিক তখনই তুমি একটা এঞ্জেলের মতন আমার লাইফে এসেছিলে, তাই এখন আমি শুধু তোমাকেই ভালোবাসি। এই কথাটা বলে সিয়া সেখান থেকে চলে যায়। তখন মিস্টার সেন জিহুকে বলে, এবার তো তোমার বিশ্বাস হয়েছে যে সিয়া তোমাকে কখনো ছেড়ে যাবে না। পরের দিন মিস্টার সেন একটা পার্টি অ্যানাউন্স করে। সেখানে তিনি সবার সামনে সিয়াকে নিজের ওয়াইফ হিসেবে ইন্ট্রোডিউস করেন।
যেখানে সে সবাইকে অবাক করে দিয়ে সিয়াকে নিজের ওয়াইফ হিসাবে ইন্ট্রোডিউস করে। ঠিক তখনই সিসি সেখানে আসে এবং সিয়াকে ইনসাল্ট করতে শুরু করেন। সে বলে এই মেয়েটা একটা অনাথ মেয়ে, মিসেস সেন ওকে বিয়ে করে অনেক বড় ভুল করছেন। ও তো এটাও জানে না যে ওর আসল বাবা মা কারা। এটা শুনে সেখানে থাকা সবাই শকড হয়ে যায়, সিয়াও কিছু বুঝতে পারে না। তখন সিসি সবাইকে বলে এই মেয়েটা আমার বায়োলজিক্যাল সিস্টার নয়, আমার প্যারেন্টস ওকে রাস্তার ধারে পেয়েছিল, ওকে নিজেদের বাড়িতে এনে বড় করেছে, ওর যত্ন নিয়েছে, আর তার বদলে এই মেয়েটা ওদের সাথেই বিশ্বাসঘাতকতা করেছে। এসব শুনে লোকজন নিজেদের মধ্যে কথা বলতে শুরু করে, মিসেস সেন তো এই শহরের সবচেয়ে রিচেস্ট পার্সন, তাহলে উনি একটা অনাথ মেয়েকে কিভাবে বিয়ে করতে পারে। এই কথাগুলো শুনে সিয়ার মনটা একেবারে ভেঙে যায়। ঠিক তখনই মিসেস সেন বলে সিয়া অনাথ নয়। এরপর তিনি সিয়ার রিয়েল বাবা মাকে সেখানে ডেকে আনেন, আর তার আর কেউ নয় ডং গ্রুপের ওনার মিস্টার ডং এবং তার ওয়াইফ। মিস্টার ডং আর মিসেস ডংকে সেখানে দেখে সবার শকড হয়ে যায়। সবাই বলতে থাকে মিস্টার ডং এখানে কি করছেন। তখন মিস্টার সেন সবাইকে জানান সিয়া হলো মিস্টার ডং এবং মিসেস ডংয়ের বায়োলজিক্যাল ডটার। বহু বছর আগে মিস্টার ডংয়ের এক রিলেটিভ প্রতিশোধ নেওয়ার জন্য সিয়াকে কিডন্যাপ করে রাস্তার ধারে মরে যাওয়ার জন্য ফেলে রেখে গিয়েছিল, কিন্তু ভাগ্যক্রমে মিস্টার সং সিয়াকে খুঁজে পান। তবে তাকে বাঁচানোর পিছনে তার কোনো দয়া ছিল না। তিনি সিয়াকে নিজের বাড়িতে নিয়ে আসেন যাতে সে সেখানে একজন কাজের লোকের মতন কাজ করতে পারে। এটা শুনে সিসির মম বলে ওঠে সব মিথ্যে, সিয়া আমাদেরই বায়োলজিক্যাল ডটার। কিন্তু তখনই মিসেস ডং একটি প্যাটার্নিটি টেস্ট রিপোর্ট বের করে সবার সামনে দেখান। তারপর তিনি বলেন সিয়া আমাদের বায়োলজিক্যাল ডটার, তোমরা এত বছর ধরে ওকে আমাদের থেকে দূরে রেখেছো। সিসির মম তখন সিয়ার কাছে এগিয়ে বলে এই লোকগুলোর কথা শুনবে না, ওরা সব মিথ্যে কথা বলছে, তুমি আমারই মেয়ে। ঠিক তখনই মিস্টার ডং তাদের সতর্ক করে বলেন আমার মেয়ের থেকে দূরে থাকো, নাহলে তোমাদের এমন অবস্থা করব যা তোমরা নিজেদের স্বপ্নেও ভাবতে পারোনি। এরপর মিস্টার সেন সিয়াকে বলে এরাই তোমার রিয়েল বাবা মা, এরা এত বছর ধরে তোমাকে খুঁজে বেড়াচ্ছেন। মিসেস ডং নিজের মেয়েকে ফিরে পেয়ে ভীষণ খুশি হয়ে যান। তিনি সিয়াকে জড়িয়ে ধরে বলে আজকের পর থেকে আমি তোমাকে এক মুহূর্তের জন্য একা ছাড়বো না। সিয়া তার রিয়েল মমের সঙ্গে এভাবে খুশি থাকতে দেখে সিসির রাগ একেবারে মাথায় উঠে যায়। সে একটা ছুরি নিয়ে সিয়ার উপর হামলা করতে ছুটে আসে, কিন্তু ঠিক তখনই মিসেস সেন সামনে এসে সিয়াকে বাঁচাতে এবং সিসিকে জোরে একটা কিক মারে। এরপর গার্ডরা এসে সিসি এবং তার পরিবারকে লোকজনকে ধরে সেখান থেকে নিয়ে যায়। আর তারপরে মিস্টার সেন সবার সামনে সিয়াকে প্রপোজ করেন। সিয়া তখন ভীষণ খুশি হয়ে যায়। এরপর দুজন একে অপরকে কিস করে, আর এইভাবেই আমাদের এই ড্রামাটা শেষ হয়ে যায়। ফ্রেন্ডস, আজকের গল্পটা তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানিও। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে চ্যানেলটা সাপোর্ট করতে ভুলো না। তোমাদের একটা শেয়ার হয়তো এই অসাধারণ গল্পটা আরও অনেক মানুষের কাছে পৌঁছে দিতে পারে। থ্যাংক ইউ ফর ওয়াচিং, সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও।